আমরা গতকালকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী চেয়ে একটি রিট পিটিশন মাননীয় কোর্টে দাখিল করেছিলাম। আজকে সেটি শুনানি হলো। শুনানি অন্তে মাননীয় আদালত যে সম্পত্তির হিসাব দিতে কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটি রুল দিয়েছেন, এবং কেন একটা প্রপার লেজিসলেশন করা হবে না, এবং এইসব বিষয় কেন যে সম্পত্তির হিসাব কেন ডিজিটাল রেকর্ড রাখা হবে না এর উপরে রুল দিয়েছেন। অধিকন্তু মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন যারা এই মামলার বিবাদী আছেন, অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করার সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। আমরা কোর্টে যেটি বলেছি যে আমাদের যারা মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট আছেন তাদেরকে তো আমরা কোনো বেতন দেই নাই, তারপরেও নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মাননীয় মেম্বার অফ পার্লামেন্টদেরকে তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হয়, তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয়। হয়ে যেখানে আমরা সরকারি চাকরিজীবীদেরকে আমরা যাদেরকে বেতন দেই, আমাদের রাজস্বের যেখানে 43% তাদের পিছনে যায়, তারা কেন সম্পদের হিসাব বিবরণী দেবেন না? আমাদের সমস্ত শুনানি শেষে, সরকারের শুনানি শেষে এবং অ্যান্টি কারাপশন কমিশনের শুনানি শেষে মাননীয় আদালত আজ এই আদেশটি প্রদান করেন। দুর্নীতি প্রতিরোধের আইনগত দায়িত্ব যেহেতু দুদকের, সেহেতু দুদক এই মামলার পক্ষ। কোর্ট বলেছে যে দুর্নীতিমুক্ত করার যে সংগ্রামটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি শুরু করেছিলেন সেটি আমাদেরকে চালিয়ে নিতে হবে, এবং দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রামটা কোর্ট এবং সাধারণ জনগণ এবং সরকারের অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে, পার্লামেন্ট সহ সবাইকে একসাথে এই সংগ্রামটা করতে হবে, তাহলেই দুর্নীতি দূর করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। কোর্ট বলেছে যে দুর্নীতি এবং যদি অর্থ পাচার চলে তাহলে সুশাসনে এটা প্রতিষ্ঠা করা যায় না, রুল অফ ল প্রতিষ্ঠা করা যায় না। এই জন্য দুর্নীতির বিরুদ্ধে যে কোর্টের যে কমিটমেন্ট সেটি সবসময় আছে, এবং কোর্ট দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান অলওয়েজ আমাদের কোর্টের রয়েছে। প্রকাশের ব্যাপারে বলেছে যে কেন প্রকাশ করা হবে না সেটার উপরে রুল রয়েছে, যে কেন এইগুলো ডিজিটাল রেকর্ডে ওয়েবসাইটে প্রকাশ করা হবে না সেটার উপর একটি রুল রয়েছে। ইদানিং কিছু পত্রপত্রিকায় বেশ কিছু হাই অফিসিয়ালের বিষয়ে দুর্নীতির এবং প্রচুর পরিমাণের অর্থে অর্জনের বিষয়ে সংবাদ আসছে, যেটা দুদক তদন্ত করছে। সেই বিষয়ে আমাদের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী একটি রিট আবেদন করেছেন, যেটাতে পাবলিক লেজিসলেশন, এটাতে উনি একটা ডাইরেকশন চাইছেন যে আইনটা আছে সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে, সে আইনটা যাতে কমপ্লাই হয় এবং এটা জনসমক্ষে ডিসক্লোজ করা হয়। এটা কমপ্লাই করতে গিয়ে যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়, কারণ ইতিমধ্যে পত্রপত্রিকায় যে বিষয়গুলো উঠেছে তারা খুব হাই অফিসিয়াল ছিল। এখন তাদের বিষয়ে কোনো তদন্ত করতে গিয়ে অন্যরা হয়তো হ্যারাসমেন্টের সম্মুখীন হইতে পারে, অথবা যারা ইনকোয়ারি করবে তাদের সম্পত্তির বিবরণীয় জানা দরকার, এটা ডিসক্লোজ দরকার। কোর্ট বলেছেন যে জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়।